ভারতের হৃদয়ে অযোধ্যা এক টুকরো স্বপ্নের শহর, যেখানে মিশে আছে হাজার বছরের ইতিহাস, বিশ্বাস ও আবেগ। এখানেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। রাম মন্দিরের ইতিহাস শুধু ধর্মীয় নয়, এটি ভারতীয় সমাজ ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কথিত আছে ১৬০০ শতকে এখানে তৈরি হয়েছিল বাবরি মসজিদ। তারপর বহু বছর ধরে এই স্থান নিয়ে চলেছে বিরোধ ও আন্দোলন। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় এই জায়গায় রাম মন্দির নির্মাণ করা হবে। সেই কথা মতোই ২০২০ সালে শুরু হয় রাম মন্দির নির্মাণের কাজ। নাগরা শৈলীর এই বিশাল মন্দিরটি ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। প্রতিটি খোদাই, প্রতিটি স্তম্ভ যেন বলে দেয় ইতিহাসের গল্প। ২০২৪ সালে ২২শে জানুয়ারি উদ্বোধন হয় এই বিশাল রাম মন্দিরের। সেই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী স্বয়ং নিজেই। এছাড়াও লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন তখন বাস্তবে রূপ নেয়। আজ অযোধ্যার রাম মন্দির শুধু একটি মন্দির বা ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, ঐক্য এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। অযোধ্যা শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, যেখানে ইতিহাস ও বিশ্বাস এক হয়ে যায়।